তখন আমাকে বলছিল আর নিজে এখন মেনু কার্ড দেখছে। বিরিয়ানির ফিচার্সটা আমি তোকে বলছি। সকাল থেকে মুডটা ভালোই ছিল, নিজের স্টুপিডিটির জন্য মুডটা খারাপ লাগলো, খারাপ হচ্ছে মানে খারাপ হয়ে গেল। দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজছে দুপুর 2:18, ওই জন্যই আমি গুড মর্নিং বলে স্টার্ট করলাম না ভিডিওটা আজকে। তো কালকেই অ্যাকচুয়ালি আমাদের এক্সপ্ল্যানেড যাওয়ার একটা প্ল্যান হচ্ছিল আমার আর তিয়াশার, বাট কালকে হঠাৎ করে ওর ডবল ডিউটি পড়ে গেল। আর ওর ডবল ডিউটি মানে ওর ইভিনিংয়ে ফিরবে, তো তখন আর এক্সপ্ল্যানেড গিয়ে কী করবো, তো সেই জন্য গেলাম না। তো পুজোর শপিং প্রায় হয়েই গেছে, এবার শুধু এক্সপ্ল্যানেডে যেহেতু সিলেদাসটা আছে, সিলেদাস আমাদের এখানে নেই, মানে কলকাতায় নেই, সেই ধর্মতলাতেই যেতে হবে। তো সেই জন্য আমরা আজকে এক্সপ্ল্যানেড যাব, আর টুকটাক যা কেনাকাটা লাস্ট মোমেন্টের বাকি আছে তো সেইগুলো করব। তো আজকে সকালবেলা আমার অফিস ছিল না, তো যার জন্য লেট করেই উঠেছি। তো ব্রেকফাস্ট আমি ইউজুয়ালি মানে স্কিপ করি না, বাট আজকে হয়ে গেছে, তো একটু আগে লাঞ্চ করলাম। একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো ওই পার্সেলটা আমার মানে আমি নিতাম না, কারণ ওটার দামটা এখন কমে গেছে, প্রাইসটা ডিক্রিজ হয়ে গেছে। তো আমি নতুন করে আবার অর্ডার দিয়ে দিয়েছি। তো ওটা আমি কাস্টমার কেয়ারকেও ফোন করেছিলাম যে কিভাবে এটা ক্যান্সেল করলে আমি টাকাটা রিফান্ড পেয়ে যাব। তো ওরা বলেছিল যে যখন আসবে আপনার বাড়িতে পার্সেলটা ডেলিভারি করতে, আপনি তখন বলবেন যে আমি বাড়িতে নেই, বা আপনি রিফিউজ করে দেবেন যে আমি অর্ডারটা নিতে পারবো না। তো আমি ফোনেও ওই ডেলিভারি পার্সনটাকে এটাই বলেছিলাম যে আমি নিতে পারবো না, বাট ও বাড়ির সামনে এসে গেছে। মানে এই মানে অনেক পার্সেলই তো নিতে থাকি, তো ও এই এলাকার মানে আমার যে অ্যাড্রেসটা চেনে, তো বাড়ির সামনে এসে আমাকে ফোন করে বলছে আমি এসে গেছি, আপনি নিয়ে নিন না, আমার একটা কমিশনের ব্যাপার আছে। তো আমি কত করে বলতে চাইলাম যে আমি আবার অর্ডার করে দিয়েছি, আমার মানে যেহেতু আমি কম দামে পেয়েছিলাম তো আমি অর্ডার করে দিয়েছি, এইটা যেটা এসছে সেটা বেশি দামের, তো আমি এটা নেবো না। কিন্তু তাও মানে আমি মানাই করতে পারলাম না, উনি এমন করে ইমোশনাল ব্ল্যাকমেল করলো যে নিয়ে নিন না, আমাদের একটা পার্সেল ডেলিভারি হলে সেটার ওপর আমাদের ডিসকাউন্ট থাকে, বা সেটার ওপরই আমাদের কমিশন থাকে। যা এখন যদি একটা আপনি রিফিউজ করে দেন, নেবেন না, তাহলে আমাদের প্রফিটটা হয় না। তো এইসব বলে এমন করতে লাগলো যে আমি মানাই করতে পারলাম না, নিয়েই চলে এলাম। তো রেডি হয়ে গেছি, এবার জামা কাপড়টা বাইরে মিলে আসি, মিলে এসে বেরোবো। তিয়াশাও রেডি হয়ে গেছে। তুই কিছু রেডি হবি না, কিছু লাগাবি না, লিপস্টিক ফিপস্টিক? না, মনে ডিউটিতে যাচ্ছে, কিচ্ছু করেনি, কিচ্ছু লাগায়নি। তো এখন বেরোবো, দেখি বেরিয়ে তারপর কথা বলছি। না এইসব দেখা না, একদম উল্টো পুরো ঝঙ্গি লাগেছে আমাকে, এইসব ঝঙ্গি নিচ্ছিস আমাকে তো বাজে দেখা। তো আমাদের বাড়ির সামনে লাইট লাগানো হচ্ছে, তিয়াশা বলছে এবার পুজো পুজো ভাব লাগছে। আজকে আমার যাবো না, লোকনাথ মন্দিরে উঠবো। কেন ওখান দিয়ে? ও আচ্ছা, একই তো ব্যাপার। তো আজকের ব্যাপারটা থেকে তুই কোন দিকে যাচ্ছিস? আজকে ব্যাপারটা থেকে কি শিখলি তুই? কোন ব্যাপারটা থেকে? আমার স্টুপিডিটিটা থেকে। না বলতে শিখতে হবে সবাইকে, কিন্তু না বলতে যারা পারছে না তারা কিভাবে ইমপ্রুভ করবে এটা? আমি তো এটা হচ্ছে যে বেশ ওই প্যাকেটটা তোর বাজে বাজে জিনিস বেরোয়, সেটা দেখে তুই শিখে যাবি যে না বলতে হবে। তো আজকে ধর্মতলা থেকে আসার পরে কিশলায় বাড়ি যাব। কিশলায় তিয়াশাকে একটা মেক ওভার দেবে, মানে তিয়াশা এবারে হেয়ার কাট করবে না, শুধু যে পোর্শনগুলোর মানে লোয়ার সাইডে একটু বেড়ে গেছে সেটা কিশলায় সেভ করে দেবে। তো কিশলার বাড়িতে যাব। তো আগে ধর্মতলায় কাজটা মিটিয়ে আসি, তারপর যাব। সকাল থেকে মুডটা ভালোই ছিল, নিজের স্টুপিডিটির জন্য মুডটা খারাপ লাগলো, খারাপ হচ্ছে মানে খারাপ হয়ে গেল। মানে মনে হচ্ছে যে ভাববো না, হয়ে গেছে, এখন আর কি করা যাবে, কিন্তু সেই মাথায় চলেই আসছে। তিয়াশার আজকে ডিউটি রোস্টার দিয়ে দিয়েছে। এখন আমরা কবে মানে পুজোর সময় কোন দিন ঠাকুর দেখতে বেরোবো রাত জেগে সেটা ডিসাইড হয়ে গেছে। এখন শুধু সৃজনী, পূর্বাশা আর কে বেরোবে সেটা শুধুমাত্র মানে ডিসাইড করতে হবে, মানে ওদের বলবো, ওরা যদি বেরোতে পারে তো বেরোবে। তো এটাই এখন পুজোর আমাদের প্ল্যান। অ্যাকচুয়ালি যত বড় হয়ে যায় তখন পুজোর প্ল্যানগুলো কমে যায়।
মানে আগে ছোটোবেলায় কত প্ল্যান করতাম, এই দিনকে এই শাড়ি পরবো, এই দিনকে এই রেডি হবো, এই হবো। এখন একদিন প্ল্যান করতে পেরেই কত খুশি। কেমন লাগছে? 15 মিনিট হয়ে গেল, একটা দোকানও ঠিকভাবে ঢুকতে পারলাম না। দেখ মনে হচ্ছে পুজো। এদিকে চ। হ্যাঁ মনে হচ্ছে পুজো, ঠাকুর দেখতে এসছে সব। ক্যান ইউ বিলিভ এখন ফুচা খেলাম 20 টাকা 6টা। পিয়াসা কেমন এক্সপিরিয়েন্স তোর? মানে এক্সপ্লেনেডে ফুচকা না খেয়ে আমার মনে হয় বাইরে থেকে খাওয়া ভালো এর থেকে। 10 টাকার কোনো ব্যাপারই নেই, তাও বললাম 10 টাকা তোমার কাছে একটাও ফুচকা নেই? 10 টাকার নাকি একটাই ফুচকা দেয়, সেটা আবার মিষ্টি ফুচকা, স্পেশাল ফুচকা, নাহলে 10 টাকার কিচ্ছু নেই। 20 টাকা 6টা ফুচকা। দেখো খুবই বাজে। কি তুই পেয়েও গেলি? ছয় লাগবে, 6 লাগবে। আচ্ছা আমরা চলে এসেছি আমিনিয়াতে, খেতে খুব খিদে পেয়ে গেছিল। দিদি স্যার এখন দেখছে চিকেন বিরিয়ানি মেনু কার্ড। হ্যাঁ চিকেন বিরিয়ানি, ডিমও চাই, আলুও চাই। দিদি স্যার দেখছে মেনু কার্ড মন দিয়ে, কোথাও সাথে ফুটিয়ে ফুটিয়ে দেখে কোনটাতে কম টাকা কোনটাতে বেশি টাকা। এতক্ষণ আমাকে বলছিল আর নিজে এখন মেনু কার্ড দেখছে। বিরিয়ানির ফিচার্সটা আমি তোকে বলছি। স্যাফরন ইন্ডিয়ান বাসমতি রাইস কুক উইথ ফ্রেশ হার্বস অ্যান্ড স্পাইস। দাম নেই অত জানার দরকার নেই, শুধু বল যে আলু দেবে কি আর ডিম দেবে কি, ওটা জানতে হবে। আলু দেবে, ডিম দেবে কি দেবে। তারপরে টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা এই এক্সপ্ল্যানেডের যে আরসালান আমিনিয়া, আমি একটুও ভালো ফুড ব্লগার হতে পারবো না। আমিনিয়া ঢুকে আরসালান বলছি। তো যাই হোক, এক্সপ্ল্যানেডের আমিনিয়াটায় কোনোদিন খাইনি আমি আর পিয়াসা, তো এটাতে আজকে ট্রাই করতে ঢুকেছি। যদি ভালো না হয় আর কোনোদিন ঢুকবো না। বাট চিনার পার্কের আমিনিয়াটায় খেয়েছি, ওটা বেশ ভালোই করে চিকেন বিরিয়ানিটা। তো আজকে মাটন বিরিয়ানি অর্ডার করেছি, যদি এটা খেতে পারি তারপর আরও অর্ডার করবো। তো দেখা যাক কি হয়। তাহলে ডিম আলাদা করে পাওয়া যাবে না? এখানে বিরিয়ানিতে ডিম দেয় না, এমনি খেয়ে নেয়। ঠিক আছে, দুটো মাটন বিরিয়ানি। দুটো না, একটা বল। বাবা খেতে পারে নিবি? হ্যাঁ খেতে পারবি না বলছি, শোন। একটা বিরিয়ানিতে ডিম দেয় না এখানে, আমি জানি না। ওয়েস্ট বেঙ্গলে বিরিয়ানির দোকান, তা আবার বিরিয়ানিতে ডিম দেয় না, মানে এক্সট্রা আলাদা করেও ডিম পাওয়া যায়। 1 প্লেট মাটন বিরিয়ানি, তা আবার এইটুখানি। যে যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম আমিনিয়াতে, পুরো এক্সপেকটেশনে জল ঢেলে দিল। একদিন পাওয়া যায় না, তারপর এরকম বাজে টেস্ট, যে কি বলবো, তাই না? ভাবছিস একটা অর্ডার দিলাম এখানে বিরিয়ানিটা। হ্যাঁ চিনার পার্কে ভালো করে, চিনার পার্কে আমিনিয়াটা খুব ভালো করে। আমিনিয়াতে খাওয়ার পর একটা রাস্তায় খেতে, রাস্তা ধারে একটা দোকান আছে, এটাই টেস্ট আমার। আমিনিয়া বিরিয়ানি খেয়েও আমাদের এত ভালো লাগেনি, যার জন্য আবার স্ট্রিট ফুড খেতে এসেছি। মাঝে মাঝে কিছু কিছু বড়ো বড়ো রেস্টুরেন্টে যাওয়ার পর মনে হয় যে স্ট্রিট ফুডই অনেক বেটার। তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছি, জানি না কেমন হবে, কিন্তু আমার মনে হচ্ছে কি বলতো আমিনিয়ার থেকে বেটার হবে। ওকে দেখা যাক কেমন।
ওটার থেকে বেটার? আমিনার থেকে 100 টাইম বেটার। তো এখন 9:30 বাজে, জানি না বাস পাবো কিনা। বাস যদি না পাই, আমিনিয়ার যেরকম বিরিয়ানিটা চুনা লাগিয়েছে সেরকম উবেরের চুনা লেগে যাবে। বাস পাবো তোর মনে হচ্ছে? যদি না পাই কি হবে? 11:15 বাজে, এতক্ষণে বাড়ি পৌঁছালাম। তো ভাগ্যবশত বাস পেয়ে গেছিলাম, তো চুনাটা লাগলো না উবেরের। তো এখন দেখি যা যা কিনেছি ওগুলো সব বার করব, হিসাব করতে হবে। কারণ তিয়াশা কিছু কিছু জায়গায় টাকা দিয়ে দিয়েছে, আমি কিছু কিছু জায়গায় টাকা দিয়ে দিয়েছি, তো এরকম সব হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে তো অনেক শপিং করে ফেলেছি। এখন এবার হিসাব করলে তো তখন বোঝা যাবে, তাই না? সেটাই বেশি হচ্ছে ব্যাগ কিনতে গিয়ে। আজকে মানে ব্যাগ কেনার কোনো আমাদের মোটিভই ছিল না, সেখানে ব্যাগই কেনা হয়ে গেছে বেশি বেশি করে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা কালকেই শুট করব, কারণ কালকে সানডে আছে আর কালকে এক জায়গায় যাওয়ারও প্ল্যান আছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, নিজেকে ভালোবাসবে, তবেই সবাইকে ভালোবাসতে পারবে। তো আজকের মতো টাটা। আলু দেবে তো না? তাও দেবে না। চিনার পাতে এক্সট্রা আলু, এক্সট্রা ডিম সব পাওয়া যায়, এক্সট্রা চিকেন। 10 টাকা 20 টাকা নেয়।